মিষ্টি কুমড়ার ভর্তা গরম ভাতের সঙ্গে যদি এভাবে মিষ্টি কুমড়ার ভর্তা বানিয়ে খাওয়া যায়, আমার কাছে মনে হয় আর কোনো কিছুর প্রয়োজন হবে না। সরাসরি রান্নায় চলে আসলাম। মিষ্টি কুমড়াগুলো 1 ইঞ্চি পুর করে কেটে নিতে হবে। আর এখানে সেদ্ধর জন্য পানি দিতে হবে। 1/3 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এই পানি দিয়ে মিষ্টি কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে 1/4 চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি, সুন্দর কালারের জন্য হলুদটা ব্যবহার করেছি। এরপর ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর কড়াইটা যেন পানিগুলো শুকিয়ে যায়, কড়াই যেন লেগে যায়, এই অবস্থায় একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। কোনো রকম যেন পানি না থাকে, কড়াইও লেগে যাচ্ছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। একটা চুলায় লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর 4টা শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর মরিচগুলো খুব সহজেই ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো উঠিয়ে নিব। এর মধ্যে একটা বড় সাইজের রসুন ছিলে নেওয়া দিয়ে দিয়েছি। 2টা পেঁয়াজ কুচি করে রাখা সেগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন একটু ভেজে নিব। তেলে রসুন আর পেঁয়াজ যদি এভাবে ভেজে ভর্তা করা যায়, বিশ্বাস করবেন না এই ভর্তার টেস্টটা কতটা মজা লাগে। আর এইদিকে পেঁয়াজ রসুনগুলো লাল লাল কালার হয়ে আসছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। তো এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। ভর্তা বানিয়ে নিব। আর এখানে 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। লবণ দিব স্বাদ মতো। ভর্তা তৈরিতে যেটুকু লবণ প্রয়োজন অবশ্যই দিয়ে দিবেন। শুকনো মরিচের লবণ ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিতে হবে। তবে ঝালটা অবশ্যই আপনার টেস্ট মতো, ঝাল বেশি খেতে ইচ্ছে করলে বেশি দিয়ে দিবেন। এরপর ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে চটকিয়ে ভালোভাবে ভেঙে নিতে হবে। আর একটু সময় লাগবে। আর দেখবেন এভাবে হাত দিয়ে মিহি করে ভেঙে নেওয়ার পর এখানে কিছু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা অবশ্যই দিবেন, সুন্দর একটা ঝাঁঝালো গ্রানের জন্য সরিষার তেল দিয়ে দিলাম। এরপর সেদ্ধ করে রাখা মিষ্টি কুমড়োগুলো হাত দিয়ে ভর্তা বানিয়ে নিতে হবে। এই ভর্তাটা বানানো খুবই সহজ, যে কেউ ভর্তা তৈরি করে নিতে পারবেন। আর মিষ্টি কুমড়োগুলো অনেকটাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল আর খুব সহজেই ভর্তা বানিয়ে নেওয়া যাচ্ছে। কোনো রকম যেন মিষ্টি কুমড়ার দানা দানা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর লবণটা অবশ্যই টেস্ট করে দেখবেন। আমি লবণ টেস্ট করে দেখেছি, সব ঠিকঠাক ছিল। একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়ার ভর্তার কালারটা কতটা সুন্দর আসছে। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার ভর্তা। এভাবে ভর্তা তৈরি করে যদি গরম ভাতের সঙ্গে খাওয়া যায়, বিশ্বাস করেন আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।